করা হয় না, জাহান্নাম বাঘের জন্য তৈরি করা হয় না, জাহান্নাম মহিষের জন্য তৈরি করা হয় না, এই জাহান্নাম মানুষের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু আল্লাহ তাবারক তাআলা বান্দাদেরকে মানুষকে জাহান্নামে দিবে না, এই কথা কেমন করে বলতেছে? কেন না জগতের মধ্যে গরু ভেড়া ছাগল যারা আছে তারা বাবা জাহান্নামে যাবে না, একমাত্র মানুষই জাহান্নামে যাবে। তবে মানুষকে জাহান্নামে আল্লাহ দিবে না, এই কথা আপনি কেমন করে বলতে পারে? আমার আল্লাহ তাবারক তাআলা বলে, বান্দারে আমি জান্নাত জাহান্নাম দুইটা তৈরি করেছি, জাহান্নামে আমি আল্লাহ বান্দাদের দিব না। এই কারণে বলছি, কারণ আমি যে বান্দাদেরকে পৃথিবীর মধ্যে আমি পাঠিয়েছি, এই বান্দাদেরকে আমি একটা মন দিয়েছি, আমি একটা দিল দিয়েছি, আমি একটা মেশিন দিয়েছি। এই বান্দারা নিজেই জানতে পারে কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা খারাপ আর কোনটা ভালো, বান্দারা জানতে পারে। এই জানার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ বান্দাদেরকে দুইটা রাস্তা দিয়েছি, একটা হলো ভালো রাস্তা, একটা হলো খারাপ রাস্তা। এটা বান্দা নিজেই জানতে পারছে। নিজেই জানতে পারার পরে ভালো রাস্তাটা ছেড়ে দিয়া যখন খারাপ রাস্তাটা বান্দারা বেছে নেয়, আমি আল্লাহ ওই বান্দাকে তখনই জাহান্নামে দে, কারণ বান্দা নিজেই জাহান্নাম আমি আল্লাহ আমার কাছ থেকে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহ একটা জান্নাতের রাস্তা দিয়েছে, একটা জাহান্নামের রাস্তা দিয়েছে। কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা আমরা জানি কি জানি না? জি জানি তো। নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, যাকাত দিলে, সব মানুষকে সম্মান করলে, ধর্ম পালন করলে, মানসিকতা যদি ভালো করি, তবে আমার জায়গা হবে জান্নাতে। আর যদি আমি জুলুমকারী হয়, সুদখোর হয়ে, বাটপার হয়, আর যদি আমি পরের হক মেরে খাই, ভাইয়ের হক মেরে খাই, বাবার হক মেরে খাই, মায়ের হক মেরে খাই, তবে আমার স্থান হবে জাহান্নাম। আমি জানার পরেও যদি আমি ভুল কাজ করি, তবে আমি জাহান্নাম আমি নিজেই কিনে নিলাম। আর আমি জাহান্নাম যখন নিজেই কিনে নিলাম, আল্লাহ তাবারক তাআলা বলবে, বান্দারে আমি তোমাকে জাহান্নাম দিতে চাই রে, কিন্তু তুমি জাহান্নাম নিজেই নিয়েছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিলাম। জোরে বলা সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে যখন আপনার জমিনে ফিরে আসলেন, সাহাবীয়ে কেরামগণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ঊর্ধ্বগমনে গিয়েছিলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান যখন আপনি গিয়েছিলেন, এই আসমানে যাওয়ার পরে আপনি কি কি দেখেছেন? আমার নবীজি বলে, এই আমার সাহাবীরা শোনো রে, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, পুলসিরাত দেখেছি, মিজান দেখেছি, হাউজে কাউসার দেখেছি, আল্লাহর ফেরেশতা দেখেছি, পয়গম্বর দেখেছি, এমনকি আমার আল্লাহ তাবারক তাআলার সঙ্গে দিদার করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে ওই পুলসিরাতের রাস্তা আমরা কি পার হতে পারবো? নবী আমার বলে, সাহাবীরা শোনো রে, আজকে তোমাদের আমি জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, তোমরা পুলসিরাত পার করতে পারবে, কিন্তু আমার কিছু গুনাহগার উম্মতি আছে যারা পুলসিরাত পার করতে পারবে না। আমি নবী আমার ওসিলায় তাদেরকে আমি পুলসিরাত পার করাইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করাইবো, একটা দরুদের নেকি যখন আমি দিয়ে দিব, মানুষের নেকির পাল্লাটা ভারী করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, হুজুর আমরা এটা বুঝতে পারলাম, কিন্তু জান্নাতে লোক কেমন আছে, জাহান্নামে মানুষ কেমন আছে? জাহান্নামে বেশি আছে না জান্নাতে বেশি আছে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের মধ্যে মানুষ বেশি আছে। এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাহান্নামের মধ্যে নারী বেশি আছে না পুরুষ বেশি আছে? নবী আমার বলে, সাহাবীরা জাহান্নামের মধ্যে নারীরা বেশি বেশি আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে জাহান্নামের মধ্যে নারীরা কেন বেশি? বেশি থাকার কথা তো পুরুষদের, কারণ পুরুষেরা নামাজ ঠিক মতো পড়ে না, পুরুষেরা ঠিক মতো যাকাত দেয় না, পুরুষেরা কাজও কর্মে মেতে থাকে, এই পুরুষেরা না রোজা পর্যন্ত করে না, কিন্তু নারীরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করে, তবুও নারীরা কেন জাহান্নামে বেশি? আল্লাহ صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صلوا على محمد صلوا على محمد ہر دم زبان سے কালো পাক নামে মোহাম্মদ। বাবাজি ভাইরাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বললেন, সাহাবীরা বললেন, হুজুর গো, নারীরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত উপাসনা বান্দেগি করে। আজকে যখন আমাদের শবে বরাত আসে, দেখবেন পুরুষেরা 100-র মধ্যে 1% রোজা রাখে না, কিন্তু আমার মা বোনেরা 100-র মধ্যে 90টা মায়ের রোজা রাখে। কথা ঠিক না ভুল বাবা বলেন? সবে বরাতে রোজা আমার মায়েরা বেশি বেশি রাখে। এ বাবাজি ভাইরা, সবে মেরাজের রোজা আমার মা বোনেরা রাখে। এমনকি আপনার যখন কুরবানির সময় আসে, যখন আপনার ঈদুল আজহার সময় আসে, তখন স্বামীর নামে কুরবানি আছে। স্বামী বলে, বিবি রে, আমি তো রোজা রাখতে পারবো না, আমার দ্বারা রোজা রাখা সম্ভব হবে না, কারণ আমার মাঠে কাজ আছে, জমিতে কাজ আছে, আমার বিড়ি খাওয়া বন্ধ হয়ে যাবে, অতএব রোজা আমি রাখতে পারবো না, আমার বদলে তুই রোজাটা রেখেলে। বলে কি বলে না, যে আমার বদলে তুই রোজাটা রেখেলে। বাবা, স্বামীর নামে কুরবানি আছে, ওই স্বামীর মহব্বতে স্ত্রী বাবা রোজা রাখে, আর বেশি বেশি করে আমার মা বোনেরা নামাজ আদায় করে। তবুও এ মা বোনেরা কেন জাহান্নামে বেশি যাবে? বেশি জাহান্নামে যাওয়ার কথা ছিল তো পুরুষদের, কিন্তু নারী বেশি বেশি জাহান্নামে কেন যাবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এই নারীরা, এই মহিলারা 3টা কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন 3টা কারণ? 1 নম্বর কারণ হলো, যেই মহিলারা স্বামীর কথার অবাধ্য হয়ে চলবে, স্বামীর কথা, স্বামীকে তারা গালিগালাজ করবে, এই মহিলা জাহান্নামী হবে। দ্বিতীয় নম্বর হলো, যেই মহিলা বেপরদায় চলবে, পর্দা যে করবে না, আজকে ওই মহিলা জাহান্নামে যাবে। তৃতীয় নম্বর হলো, যেই মহিলা গীবত করবে, আজকে ওই মহিলা জাহান্নামে যাবে। 1 নম্বর হলো স্বামীর কথা অবাধ্য হওয়া, 2 নম্বর হলো বেপরদায় চলা, 3 নম্বর হলো আপনার গীবত করা। এই 3টা কারণে নারীরা বেশি বেশি জাহান্নামী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আমার মা বোনেরা, আজকে নামাজ পড়ে রোজা করে, আজকে কপালে যতই ঘটা ফেলে দাও না কেন, আজকে যতই রোজা রেখে রেখে তোমার শরীরটা জীর্ণ শীর্ণ করে ফেলো না কেন, আজকে যতই ফকিরকে দান করিয়া তোমার পকেট শূন্য করে দাও না কেন, তোমার স্বামী যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, তোমার কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এ বাবাজি ভাইরা, আমাদের বাপজিদের অনেক আবার দোষ আছে, শুধু মায়েদেরকে বললে হবে না। বলবেন কেমন দোষ? পৃথিবীর মধ্যে সব চাইতে ইতিহাসের পাতায় দেখা যায় আল্লাহ তাবারাক তাআলা একজনকে নিম্নভাবে গরিব বানিয়েছিলেন, যার নাম হলো হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলীর মতো জগতে আর কেউ গরিব আসে না, কিয়ামত পর্যন্ত আসবে না। এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে কাঠ কেটেছে আর বাজারের মধ্যে বিক্রয় করেছে। 1 দিন 2 দিন 4 দিন 5 দিন কাঠ বিক্রি হয় না, বাড়িতে ইমাম হাসান হোসেন খেতে পায় না, বাড়িতে খাবার আপনার রেডি করতে পারে না। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার বাবা অনাহারে আছে, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা অনাহারে আছে, আমার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনাহারে আছে। এত অভাব অনটনে তিনি জীবন যাপন করেছে, কিন্তু বাবা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও কোনোদিন কোন রকম ভাবে চিন্তা ভাবনা করে না যে আমি মাঠে, আমি বন জঙ্গলে যাচ্ছি, আমি কাঠ কেটে একাই বিক্রি করছে, আমার বিবিকে যদি সঙ্গে করে নিয়ে যায়, আমার বিবিও কাঠ কাটবে, আমিও কাঠ কাটবো, বাজারে বিক্রি করব, বেশি টাকা পাবো, আর বেশি টাকা যদি আমরা উপার্জন করে নিয়ে আসতে পারি, আমাদের সংসারটা ভালোভাবে চলবে, আমার ইমাম হাসান হোসেন পেট পূরণ
পর খাইবে, এইরকম চিন্তা ভাবনা আমার হযরত আলী কোনোদিন করে না। আর বাবাজি ভাইরা, এত অভাব থাকার পরেও আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতেমাকে কোনোদিন বন জঙ্গলে নিয়ে যায় নাই, আমার মা ফাতেমাকে কোনোদিন বাজারে নিয়ে যায় নাই, আমার মা ফাতেমাকে আমার হযরত আলী কোনোদিন মাঠে নিয়ে যায় নাই, আমার মা ফাতেমাকে কোনোদিন বেপরদা হয়ে বাড়ির বাইরে যেতে দেয় না। এত অভাব অনটন থাকার পরেও আর আমরা মুসলমান, আমাদের বাড়িতে অভাব হোক আর না হোক, কমসে কম 2 বেলা খাবার খেতে পায়, তবুও সকাল হইলে আমাদের বিবিকে বলে যায় 10টা বাজলে মাঠে লাহারে নিয়ে আসবি, বলি কি বলি না, বিবিদের বলে যায়। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন একটা বাচ্চা 100 টাকা দান করেছে, কুলগাছি পাড়া চান্দু 500 টাকা দান করেছে, আদায় হবে, কালেকশন হবে, একটু দাঁড়ান, কারণ আমার মা বোনদের রাগিয়ে লাভ নাই যে উঠে উঠে আদায় শুরু করে দিয়েছে, একটু ওয়াজ করলে না মা বোনেরা বেজার হয়ে যাবে, আর মা বোনেরা যদি বেজার হয়ে যায় তাহলে সবই বেজার হয়ে যাবে, বুঝলেন না। বালি রমনান শান মোহাম্মদের শাশুড়ির জানামে ওর বেটা 500 টাকা দিয়েছে। বালি রমনান শান মোহাম্মদ ওর বেটা ওর দিয়েছে, বেটা 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমরা আমাদের বিবিদেরকে বেপরদায় নিয়ে চলি, আজকে আমাদের বিবিদেরকে নিয়ে মাঠে যায়, আজকে আমাদের বিবিদেরকে নিয়ে আজকে আমরা বাজারে যাই বেপরদা হইয়া, কেন না আজকে আমাদের টাকার অভাব নাই, পয়সার অভাব না, কিন্তু বাবারে আমাদের ওই টাকা পয়সায় আল্লাহর তরফ থেকে বরকত না। ও বেরাদার, আজকে আমি যে কথাটা বলতেছিলাম, আজকে যে নারীর মধ্যে এই 3টা গুণ থাকবে, এই 3টা গুণের কারণে আমার মা বোনেরা বেশি বেশি জাহান্নামে যাবে। আহারে আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আপনার অঝর নয়নে কান্না করতেছে। নবী আমার বলে, ফাতেমা তুমি আজকে আমার কাছে এইভাবে কান্না করছো কেন? আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 63 বছর জীবন যাপন করে আপনি এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করবেন, আমি ফাতেমা জানতে পেরেছি, বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে আপনি যদি আপনার পর জগৎ গমন করেন, আমি ফাতেমা আমি কেমন করে বেঁচে থাকবো? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এ ফাতেমা তুমি চিন্তা করিও না মা, আজকে তুমি টেনশন করিও না, আমি নবী 63 বছর জীবন যাপন করার পরে যখন এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করব, তার 6 মাস পরে তুমি আমার কাছে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা খুশি হয়ে গেল। বেরাদার, আমাদেরকে যখন মওতের খবর দেওয়া হয়, আজকে আমাদের দুই চোখ দিয়ে পানি ঝরে যায়। আমরা চিন্তা করি আমাদের সন্তানের কি হবে, আমরা চিন্তা করি আমাদের বিবির কি হবে, আজকে চিন্তা করি আমার বাপ মার কি হবে, আমরা চিন্তা করি আমার জমি জায়গার কি হবে, আমরা চিন্তা করি আমাদের বাড়ি গাড়ির কি হবে। কিন্তু আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পাইলেন, জানতে পারলেন আমি 6 মাস পরে ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করব, তখন ফাতেমার মুখ দিয়ে যেন নুরানি হাসি বার হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন, নবী আমার যেন আড়াল হয়ে গেলেন। এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন, ফাতেমা তুমি নবী মুস্তাফার কাছে বসে বসে কান্না করতেছিলে, আর আমার নবীজি যখন তোমার কানে কানে কয়েকটা কথা বলল, তুমি পুনরায় হাসতে আরম্ভ করলে, কারণটা কি? ফাতেমা বলে, ওগো আমার মা জননী, আমি এই জন্য কান্না করতেছিলাম, আমি আমার আব্বাকে ছাড়িয়া আমি কেমন করে জগতে বসবাস করব, আমার আব্বাকে ছাড়িয়া আমি কেমন করে জীবন যাপন করব, আমার আব্বা যদি না থাকে আমি ফাতেমা আমার দিনটা রাত্রিতে অতিবাহিত হবে না, এই জন্য আমি কান্না করতেছিলাম। যখন আমার আব্বা জান বলল, ও ফাতেমা তুমি কান্না করিও না, আমি যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করব,
আজকে 6 মাসের পরে তুমিও আমার কাছে চলে আসবে। ওগো মা, আমি এই কথা চিন্তা ভাবনা করি আমি আব্বাজানের কাছে সবার আগে যাব, এই কথা ভাবিয়া আমার মুখে মিচকে হাসি চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা মা, জগতের মধ্যে আমার নবী ছাড়া আমার নবীর মতো আর কেউ আমাকে ভালোবাসতে পারবে না। আজকে নবীর মতো নবীর উম্মাত উম্মাতিকে কেউ ভালোবাসতে পারবে না। কেননা আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে যখন ভূমিষ্ঠ হইলে, জগতের মধ্যে যখন আগমন করলে 570 খ্রিস্টাব্দের সোমবারের দিন শুভে সাদেকের সময় 12 রবিউল আউয়ালে আমার নবী যখন জগতের মধ্যে আসলে সিজদায় পড়ে গিয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদলে। আমার নবীজি 63 বছর জীবনে আপনার চলাফেরা করেছে, 63 বছর ধরে আপনার ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আরে আমার নবীর উম্মত উম্মতি একবার লক্ষ্য করেন, একবার কর্ণপাত করা। আমার নবীজির মা যখন ইন্তেকাল করেছিলেন, আমার নবী অত কান্না করে না। আমার নবীজির যখন আব্বা ইন্তেকাল করেছিলেন, আমার নবী তখন আপনার অত কান্না করে না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দাদা ছিলেন। আমার নবীজির দাদা যখন ইন্তেকাল করে তখন আমার নবীজি অত কান্দে না। আমির হামজা তিনার চাচা যখন শহীদ হয়ে গিয়েছিলেন যুদ্ধের ময়দানে, তখন আমার নবীজি অত কান্না করে না যতটা কান্না এই উম্মাত উম্মাতির জন্য আমার নবী কেঁদেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জীবন যাপনেও কেঁদেছেন, এখনো মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে কান্দেন। কিয়ামতের দিন এই গুনাহগার উম্মাত উম্মাতিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কান্না করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা, আমার আল্লাহ সকল পয়গম্বরকে একটা করে উপহার দেবে। কারণ দেখবেন কোন যখন কম্পিটিশন হয়, যখন পরীক্ষার হলটে বসে তার একটা রেজাল্ট হয়, আবার পরীক্ষায় পাশ করলে তাকে পদক দেওয়া হয়, পরীক্ষায় পাশ করলে তাকে সম্বর্ধনা দেওয়া হয়, পরীক্ষায় পাশ করলে তাকে একটা গিফট দেওয়া হয়, পরীক্ষায় পাশ করলে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, প্রতিযোগিতায় পাশ করলে তাকে একটা আপনার প্রাইজ দেওয়া হয়, তাকে একটা উপহার দেওয়া হয়। কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেকটা বান্দা বান্দি, প্রত্যেকটা পয়গম্বর, প্রত্যেকটা ওলি আউলিয়া, প্রত্যেকটা মুমিন মুত্তাকিনকে আমার আল্লাহ তাবারাক তাআলা উপহার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাফেজের মা বাবাকে একটা উপহার দেবে, কারীর মা বাবাকে একটা উপহার দেবে, আলেমের মা বাবাকে একটা উপহার দেবে, মাস্টারের মা বাবাকে একটা উপহার দেবে, ডাক্তারের মা বাবাকে একটা উপহার দেবে, চোরের মা বাবাকে একটা উপহার দেবে, ডাকাতের মা বাবাকে একটা উপহার দেবে। বাবারে, জগতের মধ্যে যে যেমন কর্ম করবে তাকে সেই রকম ভাবে উপহার কিয়ামতের দিনে দেওয়া হবে। আমার আল্লাহ পয়গম্বরদের উপহার দেবে, ওলি আউলিয়াদের উপহার দেবে, মুমিন মুমিনাতকে আপনার উপহার দেবে। সর্বশেষে আমার নবীজিকে জিজ্ঞাসা করা হবে, হাবিব গো, সবাইকে উপহার দিয়ে দিয়েছে, কাউকে মাথার মুকুট দিয়েছে, কাউকে স্বর্ণের মুকুট দিয়েছে, কাউকে হীরার মুকুট দিয়েছে, কাউকে পলিথিনের মুকুট দিয়েছে, কাউকে কাপড়ের মুকুট দিয়েছে, কাউকে আমি নিত্য নতুন ভাবে, কাউকে আমি টাকার মুকুট দিয়েছে। নবী গো, আজকে আপনি বলে আপনি কিসের মুকুট নেবেন, আপনি কি উপহার নেবেন? কারণ বাবা যে ভাইরা, আপনি যদি কাউকে ভালোবাসেন, ওই ব্যক্তিকে যদি আপনি উপহার দেন, দেখবেন তাকে জিজ্ঞাসা করে দেবেন নাকি বলে আপনার মেয়ের আর আপনার নাতির মুসলমানি খাতনা, এবার আপনি আপনার কাছে একটা আপনার কন্যার আপনার জামাইয়ের একটা আবদার আছে, এবার আপনি জিজ্ঞাসা করবেন, হারে বেটি মাইন্ডটা কি লিবি, সোনার আংটি লিবি না সাইকেল লিবি না মোটর সাইকেলে, জিজ্ঞাসা করি না করি, কারণ আমি নাতিকে ভালোবাসে, আপনি নাতিকে ভালোবাসে, জিজ্ঞাসা করে উপহার দিই যে যাকে ভালোবাসে। বিবিদের ইউনিভার্সারি আপনার বিবাহ বার্ষিকী আসবে, জন্মদিন আসবে, আমরা বিবিকে ভালোবাসি, এই জন্য বিবিকে বলি কি লিবা, সোনার আংটি লিবা না মালা লিবে না টিকে লিবে না কি লিবা বলো, আমরা জিজ্ঞাসা করি বাবা। ঠিক তেমনি আমার আল্লাহ তাবারাক তাআলা নবীকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, আমি সকলকে উপহার দিয়েছি, আপনি কি উপহার নেবেন বলেন, আপনি যেটা নেবেন আমি আল্লাহ দেব। আমার নবী বলবে, আল্লাহ গো, আমার সোনার মুকুট চাই না, হীরার মুকুট চাই না, টাকার মুকুট চাই না, আমার জগতের কোনো উপহার চাই না, আখিরাতের কোনো উপহার চাই না। ওগো আল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতিকে তুমি জান্নাতি বানায় দাও, আমি নবী খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ।
তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিবানা তাই তো রসুল আমি তোমার দিবানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিবানা তাই তো রসুল আমি তোমার দিবানা ও কি শুনেছি কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো জোরে বলেন সুবহানাল্লাহ ও কি শুনেছি কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিবানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিবানা তাই তো রসুল আমি তোমার দিবানা ও বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতির জন্য এত কেঁদেছেন আজকে বর্তমানে আমরা নবীকে মহব্বত করতে পারলাম না ওই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললে মা আমি 6 মাসের মধ্যে ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করব আজকে মা গো আমার আব্বা দয়ার নবী মায়ার নবী যখন এই কথা বলেছে আমি মা ফাতেমা খুশি হয়ে গেছি এইভাবে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনকে যেন আপনার যাপন করতে শুরু করে দিলা একদিন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে বেটারে এসো রে আজকে তোমাদের আমি ফাতেমা গোসল বানায়া দিব আমি ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মা গো আজকে তুমি আমাদের গোসল বানায়া দাও না আমাদের সুরমা পরায়া দাও না আমাদের নতুন জামা পোশাক পরায়া দাও না মা আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আসিয়া আমাদের গোসল বানায়া দেয় আমাদের সুরমা পরায়া দেয় আমাদের পোশাক পরিধান করায়া দেয় মা গো তুমি আল্লাহর ইবাদতে মশগুল থাকো আর আল্লাহর ফেরেশতারা আসিয়া তোমার বাড়ির সমস্ত কাজ কর্ম করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ মা আজকে তুমি কেন আমাদের গোসল বানায়া দিবা আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বেটা হোসেন আজকে আমার মনে বড় স্বাদ জেগেছে আজকে আমার মনে বড় ইচ্ছা হয়েছে আজকে আমার মনে বড় শখ জেগেছে আজকে আমার দুই সন্তানের আমি নিজের হাতে গোসলটা বানিয়ে দিতে চাই এবার ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গোসল বানিয়ে দিতে চায় হযরত জিবরিল আমিন জগতের মধ্যে এসেছে আসার পরে আমার মা ফাতেমাকে বলে ফাতেমা আজকে তুমি কেন গোসলটা বানায়া দাও আজকে আমাকে দায়িত্ব দিয়ে দাও আমি গোসলটা বানায়া দেব তুমি আল্লাহর ইবাদতে তুমি মশগুল হয়ে যাও ফাতেমা বলে জিবরিল তুমি কি জানো না আজকে আমার 6 মাস পূর্ণ হয়ে গেছে আমি জগৎ ছেড়ে পর জগৎ গমন করব আমি শেষ বিদায়ে আমার সন্তানের আমি নিজের হাতে গোসল দিতে চাই আহারে মা আজকে নিজের সন্তানকে আপনার ছেড়ে যেতে চাই না নিজের সন্তানের প্রতি এত দয়া মায়া অনেক মা জগতের মধ্যে আছে
মাদেরকে আপনার স্বামী দেখতে পারে না, শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, এত অত্যাচারের মধ্যে থাকে। আমি আপনি বলবো এত অত্যাচারের মধ্যে ওই মহিলা থাকার কি দরকার ছিল? কারণ ওই মহিলা যদি ওই স্বামীকে ছেড়ে দেয় আবার তো বিবাহ হয়ে যাবে। কিন্তু আমি আপনি ওই মায়েদের ধৈর্য সহ্য কেমন করে বুঝবো? ওই মা অত্যাচার স্বামীর কাছে, অত্যাচার শ্বশুর শাশুড়ির কাছে, অত্যাচার ননদের কাছে, অত্যাচারী আপনার ভাসুরের কাছে বেরাদার ওই মহিলা যে বাস করে একমাত্র তার নিজের সন্তানের দিকে তাকায়া বসবাস করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ একজন মা নিজের প্রাণ দিতে পারে কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা গোসল বানায়া দিলা। এবার গোসল বানায়া দেওয়ার পরে সুরমা পরায়া দিলে। এবার সুরমা পরায়া দেওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরায়া দিলা। আর পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরায়া দেওয়ার পরে আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও হোসাইন যাও যাও যাও, তোমার নানা অনেক দিন হইল ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, একবার তোমার নানার সঙ্গে কথা বলে আসো। আমার ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রওজা মুবারকে যাইয়া আমার নবীর সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, যারা লামাজাবি আছে, যারা ফারাজি আছে, যারা আহলে হাদিস আছে, যারা দেওবন্দি আছে, যারা বাতিল ফেরকার মানুষ আছে, তারা নবী ইলমে গায়েব জানে না এটা তারা বিশ্বাস করে, নবী কথা বলতে পারে না এটা বিশ্বাস করে, নবী মারা গিয়েছে এটা তারা বিশ্বাস করে, নবী মাটির সঙ্গে মিশে গিয়েছে এটা তারা বিশ্বাস করে। ইমাম হাসান হোসাইন আমার নবীর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। আজকে যদি তোমরা হাদিস দ্বারা প্রমাণ চাও আজকে চলে এসো, কোনো অসুবিধা না। আমার নবী কালকেও জিন্দা ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতেমাকে বললে, মা গো আজকে যখন এত সুন্দর করে সাজিয়ে দিয়েছ, আজকে যখন এত সুন্দর করে গোসল বানিয়ে দিয়েছ, আমার নানার কাছে যাব না এটা হতে পারে না। সঙ্গে সঙ্গে ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রওজা মুবারকে গিয়ে হাজির হইলা, সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আজকে তোমার দুই কলিজার টুকরা ইমাম হাসান ও হোসাইন আজকে আমরা কত সুন্দর করে সেজেছি গো নবী, আজকে একবার আমাদেরকে আপনি দেখালেন, আমাদের সালামের উত্তরখানা দিয়া দেন। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি যেন কোন সালামের জবাব যেন দেয় না। ইমাম হাসান ও হোসাইন দুই ভাই যেন বলি করে, ভাই রে আজকে আমার নানা কেন আমাদের সঙ্গে কথা বলে না, আজকে আমাদের নানা আমাদের সঙ্গে কেন সালামের উত্তরখানা দেয় না। এ ভাই চলো চলো আজকে আমরা মাকে গিয়ে বলবো, মা আমাদের সঙ্গে আমার নানা কথা বলে না। হাসান বলল, ভাই আরো একবার নানাকে সালামটা জানা, কারণ নানা হয়তো আমরা অনেকদিন আসি নাই বলে আজকে নানা হয়তো আমাদের প্রতি রাগ করেছে, আজকে নানা হয়তো আমাদের প্রতি অভিমান করেছে, আরো একবার সালাম দিয়া আমার নানাকে খুশি করে দিব। ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার, গো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে জাগা রহমতে
রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায় ও গো গুনাহগার উম্মত আছে আমার কেমন হবে পার ও গো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার আর তোমার নূরে জগৎ নোরা নে আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারিস্তা আসমানি যাক রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায় ও গো গুনাহগার উম্মত আছে আমার কেমন হবে পার ও গো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু মোহাম্মতে মোহাম্মত আওয়াজ দে সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আলা মুহাম্মদ মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। এইদিকে ইমাম হাসান ও হুসাইন নানা নানা বলে ডাক দেয় আমার নবীজি সালামের উত্তর খানা দিলা আর ইমাম হাসান ও হুসাইনকে বললা হুসাইন আজকে এই জায়গায় কাল বিলম্ব না করে জলদি করে বাড়িতে যাও কারণ তোমার মা আজকে ওই জগৎ ছেড়ে পর জগৎ গমন করবে সঙ্গে সঙ্গে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে ছুটতে যেন বাড়ির দিকে আসছে এবার বাড়িতে প্রবেশ করে দেখছে যেন আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন একটা সাদা কাপড় গায়ে দিয়ে শুয়ে আছে হোসাইন মা মা বলে ডাকে কিন্তু মা আর সাড়া দেয় না কেমন করে সাড়া দেবে কারণ মা ফাতেমা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে একবার আওয়াজ দিয়ে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হোসাইন অঝর নয়নে কান্না করে হাসান যেন অঝর নয়নে কান্না করে কারণ মাহারা ব্যথা বেদনা যন্ত্রণা একজন মাহারা সন্তান ছাড়া জগতে আর কেউ জানে না এই মধ্যে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা প্রবেশ করেছে বাড়িতে হোসেনকে আমার হযরত আলীকে বলে আব্বা গো আজকে মাকে মা মা বলে ডাকে কিন্তু মা আর সাড়া দেয় না এবার বাবাজি ভাইরা আলী বলতেছে হোসাইন আজকে থেকে কিয়ামত পর্যন্ত যদি মা মা বলে ডাকো তবুও তোমার মা আর কোনোদিন সাড়া দেবে না বাবারে আজকে ওই ফাতেমাকে কবরে শায়িত করে দেওয়া হলো আর আবু জার গাফফারি কবরে শায়িত করলে আবু জার গাফফারি বললেন এই কবর আজকে নবীর বেটি ফাতেমাকে রাইখা গেলাম আজকে ফাতেমার সঙ্গে যেন কোনো রকমের বেয়াদবি না হয় কবর বলেছিল শোনো রে আমি কবর আজকে কবরে যে পরিত্রাণ পেয়ে যাবে সে সারা জায়গায় পরিত্রাণ পেয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ কবরের আযাব সহ্য করার মতো নয় ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন চাপ দেবে হাড় হাড্ডিগুলো আটার মতো পেশাই করে দেবে বাবা জাহান্নামের সর্প যখন ছবল মারবে সারা শরীরটা যেন আপনার ঝলসায়া দিবে পুড়াইয়া দিবে বাবা রে আজকে নদীতে যখন আপনাকে ফেলে দেওয়া হবে ওই রক্ত পূজার নদীতে আপনি হাবুডুবু খাইবেন আর যখন ডাঙাতে আসবে আল্লাহর ফারিস্তারা পাথরের আঘাত করে আপনার মাথার মগজগুলো ছিটায়া যাবে আহা কি যন্ত্রণা আজকে জগতের মধ্যে হাত কেটে গেলে সহ্য করতে পারি না নখ কাটতে গিয়ে যদি হাতটা ছিলে যায় সহ্য করতে পারি না
আজকে আগুনে যদি একটু পুড়ে যায় সহ্য করতে পারি না। মা বোনেরা ভাইরা রে, আজকে জগতের মধ্যে গুনাহ করি, কালকে যখন জাহান্নামের মধ্যে থাকবে, ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে? বেরাদার, আমাদেরকে সকলকে মরতে হবে, ওই কবরে যাইতে হবে। আর এই কবরে যাওয়ার জন্য আমাদেরকে রেডি হতে হবে, প্রস্তুত হতে হবে। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে বলেছে, খলিকাল ইনসানু দাইফা, বান্দারে আমি প্রত্যেকটা মানুষকে জগতের মধ্যে অতি দুর্বল করে পাঠিয়েছি, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। যখন সময়সীমা তোমাদের সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই কবরে আমার আব্বা, আমার মা, ওই কবরে আমার দাদু দাদি, নানা নানি, আপনার বাপ মা, আপনার দাদু, আপনার দাদি, আপনার নানি, আপনার ভাই, আপনার সন্তান শুয়ে আছে। আজকে তারা ওই কবরের মধ্য থেকে আজকে আপনার দিকে তাকায় আছে। আমার মা, আমার চাচা, আমার দাদি, আমার ফুফু, আমার খালা, আপনার আমার চাচা আজকে ওই জালসার মধ্যে, জালসার মাহফিলে কেউ 100 টাকা, কেউ 500 টাকা দান করবে। আল্লাহ সাদকা জারিয়া হিসাবে আমার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে। আর আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে জান্নাতবাসী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বাপজিদের বলে যায়, বাপজিরা আজকে কবরস্থান উন্নতি কল্পে জালসা, 3টা বাপজি 5000 করে দিতে পারবেন না? 3টা বাপজি আমার 5000 করে। এই দেখেন কবরস্থানের জন্য আজকে লাখ লাখ টাকা করে ঘর বানালেন খরচা করে। আজকে যেই কবরে আপনি থাকবেন, ওই কবরটাকে আপনাকে বানাতে হবে, সাজাতে হবে। এই জন্য 5টা ভাই আমার, 5টা বাপজি আমার 5000 করে দিবেন, একটু তাড়াতাড়ি জলদি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুরশেদ আলী সাহেব 100 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা নিয়াতে করেছে দান, দানকে কবুল করো ও গো রহমান। এই দেখেন মুসলিম মন্ডল ইন্তেকাল করেছে, এই গোরস্থানে শায়িত আছে। আল্লাহ গো, তুমি তোমার ওই বান্দাকে জান্নাতবাসী করে দাও, হাউজে কাউসারে পানি পান করে দাও, ওই অন্ধকার কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও। এই বেরাদার আসেন, 3টা বাপজি আমার 5000 করে দিবেন। সুবহানাল্লাহ। কত জায়গায় কত টাকা দিয়ে দিলেন। আর মায়েদের বলবো, মা 11টা মা আমার 1000 করে দিবেন। 12 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা খাইলেন, একটা মাসের টাকা এই কবরস্থানে দিয়ে যান। আদরা বাবা, এই দেখেন 1000 টাকা দিয়েছে, একটা মা আমার 1000 হয়েছে, আর 10টা মা আমার 1000 করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। একটু তাড়াতাড়ি করে দিবেন বাবা, একটু জলদি করে দিবেন। সুবহানাল্লাহ। 508 কি নাম? আকবর। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। আকবর সাহেব 500 ইটের দাতা। জোরে বলে জিন্দাবাদ, জিন্দাবাদ। মাজকুরা মৃত্যু 500 টাকা দান করেছে। নুজেরা বাবা 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। যে যত তাড়াতাড়ি দিবেন, এই দেখেন জীবনই কিন্তু শুরু হয়ে যাবে, কারণ কালেকশনের দরকার আছে, যেহেতু উন্নতি কল্পে জালসা নাকি বলেন জি। এই দেখেন বেনামে 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি পাল তুলে দে, আরে হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা 11টা মা আমার 1000 করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা লিখতে পারেন তারা যান। জি হ্যাঁ যান, একজন যান, মা বোনদের দিকে যান। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। মা বোনেরা দিবে, অনেকে হয়তো উঠে আসতে পারছে না, যাই। 11টা মা বলেছিলাম, একটা 1000 পেয়েছি, আর 10টা মা আমার 1000 করে দিবে। সুবহানাল্লাহ। কি নাম? রাকিব শেখ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। 100 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। যে আশা নিয়াতে করেছে দান, দানকে কবুল করো গো আমার। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা? ছিল। দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ। ভাই একটা ভাই আমার হইল না 5000, একটা ভাই আমার বলেন না, আজকে যদি না পারেন কালকে দিবেন, কাল না পারলে পরশু দিবেন, নইলে কুরবানির গোশত খাইয়ে দিবেন, তাও যদি না পারেন আপনার ঈদগার যখন কাজ শুরু হবে তখন দিবেন নাকি? আজকে আসেন না, 5000 টাকা নামটা লিখিয়ে যান, ওয়াদাটা করে যান, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে দেব। কালু শেখ 600 টাকা,
কালু শেখ মৃত 600 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, যোগ্য বাপের যোগ্য সন্তান দান করে গিয়েছে। আল্লাহ আজকে তুমি তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিও, হাউজে কাউসারে পানি পান করে দিও, অন্ধকার কবরকে তুমি মঞ্জুর আলী 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। বেনামে 100 টাকা দান করে। একটা খাতা কলম নিয়ে যান তো মায়েদের দিকে, মায়েদের দিকে একটা খাতা কলম নিয়ে যান। মায়েরা হয়তো অনেকে টাকা নিয়ে আসেননি, 1000 টাকা খাতাতে লিখিয়ে দিবেন। রয়সুদ্দিন মিস্ত্রি 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধরেন, এটা নেন। সুবহানাল্লাহ। এই দেখেন বেনামে 100 টাকা দান করেছে। এই দেখেন আরো একজন 500 টাকা, আরেকজন 100 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। 600 টাকা দান করেছে। যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। সাহেব আলী 200 টাকা দান করেছে। বাবা, এই কবরে আপনি জগতের মধ্যে যা কিছু করে যান না কেন, একমাত্র নামাজ, রোজা, মসজিদ আর কবরস্থানের জন্য দাও। মাদ্রাসায় যদি দান করে যান, আজকে আপনি মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত ঢাকায় জারিয়া হিসাবে নেকি পেতে থাকবেন। পিয়ারোল, এই দেখেন 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। তানজুরা বিবি 100 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। এই দেখেন আমার মায়েদের দিক থেকে আসছে, বাপজিদের দিক থেকে কিন্তু এখন আসেনি নাকি? সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ। দেখেন বাবা, এত আপনার হাতের মধ্যে আপনার গিট মেরে বসে থাকলে হবে না। কেন না, এই কবরটা যদি আপনার ঘেরা না থাকে, এই কবরটা যদি আপনার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, বেনামে 700 টাকা দান করেছে। এই কবরটায় যদি একটু লাইটের ব্যবস্থা না থাকে, আগামী কালকে যখন আপনি কবরের সাইত থাকবে, হয়তো গরু যাবে, ছাগল যাবে, ভেড়া যাবে, হয়তো মানুষ গিয়া আপনার কাফনটা চুরি করবে। নয় যে জায়গায় লাইট থাকবে না, ওই কবরস্থানের মধ্যে ঢুকিয়া হয়তো মানুষ মদ্যপান করবে, চুরির টাকা ভাগ করবে। কথা কি বুঝলেন না? আর যদি ওই কবরটা যদি আজকে উন্নতি করে রাখেন, আজিম 100 টাকা দান করেছে। ওই কবরটাকে যদি আজকে উন্নত করে রাখেন, আজকে ওই কবরটাকে যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ওই কবরস্থানটাকে যদি আপনি নজরে রাখা, এমন কোন মানুষের ক্ষমতা হবে না ওই কবরস্থানের সঙ্গে বেয়াদবি করবে। এই জন্য বাবার ওই কবরকে ভাবিয়া, আখেরাতকে ভাবিয়া, পুলসিরাতকে ভাবিয়া, একটা ভাই আমার আসেন তো বাবা 5000 টাকা দিবেন। এই এলাকায় অনেক ঠিকাদার আছে, এই এলাকায় অনেক বাবা টাকা পয়সাওয়ালা আছে, এই এলাকায় অনেক ডাক্তার আছে, আমি জানি। আব্দুল বারী মৃত্যু 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। হাসিবুল, এই দেখেন হাসিবুল বাবা 1000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। মুমিন 200 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে, 200 টাকা। এই দেখেন কালু শেখ মৃত দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যে আশায় যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। কার? কালু শেখের টোটাল সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে দিলা। আলিমউদ্দিন, সুবহানাল্লাহ, ভালো আছেন চাচা? জাযাকাল্লাহ। এই দেখেন আলিমউদ্দিন সাহেব, চাচা আমার 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। মিন্টু শেখ 500 টাকা দান করেছে। মাসিম, মাসিম, এই দেখেন 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যা জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। বাপজি ভাইরা, 5টা ভাই আমার 3 প্যাকেট করে সিমেন্ট দিতে পারবেন না? 5টা ভাই আমার 3 প্যাকেট করে সিমেন্ট।
একটু নামটা লিখিয়ে দিয়ে দেন না। 5টা ভাই আমার 3 প্যাকেট করে, বেশি বলেছি নাকি? বেশি বলে না। 5টা ভাই আমার 3 প্যাকেট করে সিমেন্ট এই কবরস্থানে লিখাইয়া দিয়া যাবে। যখন কাজ শুরু হবে তখন সিমেন্ট দিবেন, নইলে সিমেন্টের বদলে টাকা দিয়ে দিবে। বাপজি, আজকে ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে সারা উমর ভর থাকতে হবে। আজকে জগতে 60 বছরের জন্য টালি দিয়ে মার্বেল দিয়ে ঘর বানাচ্ছে, আজকে 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে আজকে আপনার কবরকে জান্নাতি ঘর বানাইলেন। বাপজি, তাই আসেন সিমেন্টের প্যাকেট 5টা ভাই আমার 3টা করে প্যাকেট সিমেন্ট দিবেন। নুরশেদ আলী, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। নুরশেদ আলী সাহেব মা বাবার নামে 2 বস্তা সিমেন্ট, জোরে বলে জিন্দাবাদ। যা সাহেব জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো করো মা। যোগ্য বাপে যোগ্য বেটা এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। নুরশেদের আরো 2 বস্তা, এখানে বাপ মায়ের নামে 2 বস্তা, শ্বশুর শাশুড়ির নামে 2 বস্তা, টোটাল 4 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, এই দেখেন বাবার নামটা বুঝতে পারলাম না। একজন ভাই আমার 500 টাকা দান করেছে। এই দেখেন শাহজাহান শেখ কুলগাছি থেকে 2 বস্তা সিমেন্ট দান করেছে। নারে তাকবীর, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। আর একটা শাহজাহান 1 বস্তা সিমেন্ট, কি নাম? জিয়ারুল। এই দেখেন জিয়ারুল 100 টাকা দান করেছে। আচ্ছা, কি নাম? সালাম, সুবহানাল্লাহ। এই দেখেন আব্দুল সালাম সাহেব 2 বস্তা সিমেন্ট আর 1000 টাকা, জোরে বলে জিন্দাবাদ। যে আশায় জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ও গো রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। বেরাদার, আজকে আখিরাতকে ভেবে আপনি দান করবে, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারাক তাআলা আপনাকে জান্নাতবাসী করবে। এই দেখেন বাবা, কি নাম? বেইনামেতে এই দেখেন 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো গো মা। যোগ্য বাপে যোগ্য বেটা এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবর নামাবে কে তার রে। পিয়ারুল, এই দেখেন আমার মিথ্যা বুঝলেন, আমার নামের নাম পিয়ারুল সাহেব 3 বস্তা সিমেন্ট দান করেছে। নারে তাকবীর, নারে সালাত। যে আশা জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো করো আমার। যোগ্য বাপে যোগ্য বেটা এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। সুবহানাল্লাহ। এই দেখেন আমার ভাই, আপনি লাই, আপনি লাই। এই দেখেন, আমি ভাবছি ভাই নিয়ে এসছে মনে হয়, 2টা বেটা আপনার রোজগার করছে, তো দিতে হবে না কবরস্থানে? যে কেমন করছেন যে, সুবহানাল্লাহ। এই দেখেন কি বলে, আইনুল 700 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন। মা বোনদের কাছে 1000 করে চাইলাম, একটা মাত্র এসেছে, 10টাই আসেনি। আরিফা বিবি, আরিফানি বিবি, স্বামী সাখওয়াত, মুনতাজনগর 1 বস্তা সিমেন্ট। আবু বাকার, মুনতাজনগর 5 বস্তা সিমেন্ট। ইকলাল কুলগাছি ধাওড়াপাড়া 2 বস্তা সিমেন্ট। এই দেখেন বাবা, যে আশায় যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মামনেরা 1000 টাকা করে দিলেন না, তাই একটা করে সিমেন্টের প্যাকেট লেখান তো। জি, আপনাকে বললাম আগে খাতাটা নিয়ে যান। তোলে হয়নি তো কি করছেন তাহলে এতক্ষণ ধরে? 2জনের চাদর ধরেন না। সম্রাট শেখ, সুবহানাল্লাহ, কুলগাছি থেকে 2 বস্তা সিমেন্ট দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যে আশায় যে নিয়তে দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। এই নুরামিন, এই টাকাটা ধরো। সুবহানাল্লাহ। এই দেখেন বেনামেতে একজন বোন আমার, এই দেখেন 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। ভবে ভয় কি আছে, আর ভবে ভয় কি আছে।
সুবহানাল্লাহ। কি নাম? লাল মোহাম্মদ। কি করেন ভাই? লাল মোহাম্মদ 3 বস্তা করে দেন। সুবহানাল্লাহ। লাল মোহাম্মদ সাহেব, নারে তাকবীর, নারে সালাত। লাল মোহাম্মদ সাহেব 3 বস্তা সিমেন্টের দাতা। আর মাঝেরা এই দেখেন 500 টাকা দান করেছে। যা সাহায্য যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো করো। নাম জানেন না? হায় হায় হায়, দেশের লোক বুঝে নাম জানে না, সহ্য করা যায়? হ্যাঁ, হাবু শেখ 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যা সাহায্য নিয়তে করেছে দান, দানকে কবুল করো ও রহমান। সালামউদ্দিন, পিতা মৃত্যু নূর মোহাম্মদ, কুলগাছি ধাউড়াপাড়া, 3 বস্তা সিমেন্ট। কি নাম? নজরুল সাহেব 2 বস্তা সিমেন্ট আর 200 টাকা। যা সাহায্য নিয়তে করেছে দান, দানকে কবুল করো ও রহমান। এই আল্লাহ, আজকে 2 বস্তা সিমেন্ট আর 200 টাকা আল্লাহ গো যে উদ্দেশ্যে দিয়েছে তার উদ্দেশ্যকে তুমি পুরা করে দাও। ভবে ভয় কি আছে আর 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 সাইয়া দিল মোরশালিন নবী মোদের জামিনদার। ভবে ভয় কি আছে আর 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 সেদিন মাথার ওপর সূর্য আসিবে, সেই তাপেতে মগজ গলিবে। সেদিন রহমাতাল্লিল, সেদিন রহমাতাল্লিল আলামিনে মোদের করবেন পার। ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর। নূর ইসলাম 200 টাকা দান করেছে, 4 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা সাহায্য নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো করো আমার। আর দরুদ পড়ো তুমি বারে বার, দরুদের শিলায় হবে পার। সেদিন পলসি রাতের, সেদিন পলসি রাতের রাস্তা হবে কুরের চাইতেও ধার। ভবে ভয় কি আছে আর 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 সাইয়া দিল মোরশালিন নবী মোদের জামিনদার। ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে। মোশি সাহেব এই দেখেন 500 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত শহরুল ইসলাম মৃত 500 টাকা আর 1 বস্তা সিমেন্ট দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা সাহায্য নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো করো আমার। কি নাম? এই ভাই 2 বস্তা। কি নাম? মজিবুর রহমান। সুবহানাল্লাহ, নারে তাকবীর। মজিবুর রহমান সাহেব 2 বস্তা সিমেন্টের দাদা, জোরে বলে জিন্দাবাদ। বেরাদার, আজকে গজাল পড়লে, নাত পড়লে মানুষ চুপচাপ শুনে, না খুশিও হয় না তার মধ্যে জাজবাও আসে। কিন্তু এখন বর্তমানে বুঝলেন ছন্দ পড়লে মানুষ বেশি খুশি হয়। কথা বললেন না? নাত পড়া বাদ দিয়ে যদি ছন্দ পড়ে তো দেখবেন মানুষ বেশি খুশি হয়। কারণ বাংলাদেশে এই দেখেন একটা ছন্দ এক মৌলবি বলেছিল একবারে, মজিবুর গোবরা বাথান থেকে, মজিবুর গোবরা বাথান থেকে 1000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। তো বাংলাদেশ থেকে একটা ছন্দ বলেছিল বুঝলেন, তো সারা আপনার বাংলায় ভাইরাল হয়ে গেছে। তো এই জন্য আপনার কি বলে ছন্দগুলো আপনার মানুষ বেশি পছন্দ করছে। আর নবীর মহব্বতে যে নাত গজল পড়ছে এগুলো বলছে যে এগুলো তো শুনেছি বা এগুলো তো হয়, এগুলো তো অনেকেই বলে। বালি রমনার লালু, এই দেখেন লালু ঠিকাদার নাকি, এই দেখেন ও আমারই মামা হয়েছে। কথা বুঝলেন না?
সুবহানাল্লাহ। এই দেখেন এখানে কি বলে ওই সেলিম, টুটুল, লালু, হায়দার, এরা হচ্ছে মোটামুটি সেলিম আমাদের সঙ্গে মাদ্রাসায় পড়েছিল। এখন কি পরিস্থিতি কি অবস্থা সেটা জানা নাই, তবে একটা সময় আমাদের সঙ্গে মাদ্রাসায় লেখাপড়া করেছে, সেখান থেকে এদের সঙ্গে আর কি সম্পর্ক। যাই হোক বেরাদার, এই দেখেন আমি যেটা বলছিলাম যে মানুষ এখন ছন্দ নিয়ে বেশি মেতে আছে, ছন্দটাকে পছন্দ করে, কিন্তু নবীর আশিক যারা, নবীর শানে যারা গজল পড়ে, নাত পড়ে, সেগুলো আবার অনেকে চুপচাপ শুনে, বলে না যে পছন্দ নাই, আর বলে না যে পছন্দ আছে, এটা বলে না। জিনিস যেগুলো ভাইরাল হওয়ার নাই সেগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। কি বলছে? একটা চা বানাও আমার জন্য, এলো বলছে না, হ্যাঁ? আর এলো যখন বলছে তখন ভাইরাল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মা, সিমেন্টের বস্তা তাহলে কি আসবে না? হ্যাঁ, এই কবরে থাকবেন, এইখানে আপনার দাফন হবে, এখানে ওমর ভোর আপনাকে জীবন কাটাতে হবে। আর আজকে এই কবরের জন্য যদি আপনার একটা প্যাকেট সিমেন্ট না আসে, তাহলে বেরাদার আপনি আখিরাতের জন্য, এই কবরের জন্য কি করলেন বেরাদার? আজকে আসেন মাহাতাব আলী, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মাহাতাব আলী সাহেব 2 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা সাহেব জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, 3টা মা আমার 3 প্যাকেট করে সিমেন্ট দিয়ে যান তো। 3টা মা আমার 3টা প্যাকেট সিমেন্ট যদি লিখিয়ে দিয়ে যান, তাহলে আমি মায়েদেরকে বলবো, পৃথিবীর মধ্যে 3টা রোগ আছে, এই 3টা রোগের মধ্যে একটা রোগ যদি যে মায়েদের মধ্যে থাকবে, এই রোগটা তাই সে মায়েদের আছে মানেই জান্নাতি হওয়ার লক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মজিবুর শেখ 2 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। 3টা মা আমার 3টা করে প্যাকেট সিমেন্ট একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? কালু শেখ, এর আগে 800 টাকা দিলেন, আবার 1 বস্তা সিমেন্ট দিলেন। সুবহানাল্লাহ। এইরকম দানি ঘরের সন্তান না হলে হয়, এইরকম দানি না হলে হয় যে ওয়াজও শুনবো, গজলও শুনবো, আর টাকা দান করতেও থাকবো, সিমেন্ট দান করতেও থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার নেবিল্লাত ইসলামিয়া, তাই বাবা দেরি না করে একটু জলদি করে, একটু তাড়াতাড়ি করে আসা। ও মাঝি রে, একজনা ব্যাগে আদায় করছে, একজনা খাতা কলম নিয়ে যাও। যে একজনের উপরে দায়িত্ব দিয়ে দিলে হবে না, হ্যাঁ? আর পারিবেও না, কাউকে ডাকবেও না। সুবহানাল্লাহ। খাতা কলম লেখো, ফাটাফাট লেখো, আমার মা বোনেরা 1000 করে দিবে, আর সিমেন্টের প্যাকেট দিবে, একটু তাড়াতাড়ি লেখো। সাদুল চৌধুরী 3 বস্তা সিমেন্ট। নার্গিস হাবিবি 1 বস্তা সিমেন্ট। সাদুল চৌধুরী 3 বস্তা সিমেন্ট। সাদলুল চৌধুরী 3 বস্তা সিমেন্ট। কি সাদরুল না সাদলুল? সাদরুল, সাদরুল সাহেব, চৌধুরী সাহেব দেখেন 3 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। জান সাহেব জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মাঝে নৌকা ছেড়ে দে, ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে। বাপমার নামে 2 বস্তা সিমেন্ট। নাম সেন্টু শেখ। চিনতে তো অবশ্যই পারবো, আপনি কি বলে মন্টুর ভাই আর হায়দারের চাচা, বালিরমনা বাড়ি, ওয়াক্তিয়া মসজিদের সামনে। হ্যাঁ, এগুলা তো আমি জানি তো, জি, কারণ এখানে আমি থেকেছি 4 মাস হোক বা 6 মাস হোক, নাকি? আপনারা তো আমার মুসল্লি, কেন চিনতে পারবো না? সুবহানাল্লাহ। কিন্তু সবার নাম তো আর সবসময় মনে থাকে না, তাই না? জি, বেরাদার, সুবহানাল্লাহ। এই দেখেন সেন্টু সাহেব 2 বস্তা সিমেন্ট দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন বাপের নামে, মায়ের নামে, সুবহানাল্লাহ, শ্বশুর শাশুড়ির নামে 3 বস্তা সিমেন্ট, আর বাপ মায়ের নামে 3 বস্তা দিয়ে দেন। জি, 500 বাপ মায়ের নামে ক্যাশ, নগদ, আর শ্বশুর শাশুড়ির নামে এই দেখেন 3 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। নামটা কি? আলিমউদ্দিন সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। আলিমউদ্দিন সাহেব 3 প্যাকেট সিমেন্টের দাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আজকে মোবাইলে জালসা শুনতে পাচ্ছে বলে, আজকে মোবাইলে জালসা দেখতে পাচ্ছে বলে, আজকে বলছে কি যাব মোবাইলে তো শুনে নিলাম, নাকি বলে? তো মোবাইলে শোনার সামনাসামনি দেখা আর কি কোনোদিন সমান হবে?
হবে যে হবে না। আজকে মোবাইলের কারবার এমন হয়েছে, কেউ লজ্জাতে মুখ লুকাচ্ছে, আর কেউ বুঝলে মুখ খানকে একবারে উদ্যাম করে ঘুরে বেড়াচ্ছে, নাকি বলে সুবহানাল্লাহ। এক নানি বুঝলেন অসুস্থ, লাতি নিয়ে গেছে ডাক্তার দেখাইতে। ডাক্তার দেখা টোটোতে করে নিয়ে এসছে, তো নানি বলছে যে লাতি রে, আমার তো শরীরটা খারাপ করছে, তো কি করবো? তো বলছে শরীর খারাপ করছে তো আমার ঘাড়ে মাথা দিয়ে একটু ঘুমা, একটু আরাম কর, তো টোটো বাড়িতে পৌঁছে যাবে, বাড়িতে যাওয়ার পরে তখন শুয়ে পড়বি। হ্যাঁ, নানিকে নিয়ে এসছে। এবার নিয়ে আসতে বুঝলেন আরেকটা যুবক ওই টোটোতে উঠে সামনে বসেছে। এবার দেখছে যে আরে মেয়েটা তো বয়স আছে, আর এই ছেলেটা তো যুবক আছে, তার মাথায় আর ঘাড়ে মাথা দিয়ে ঘুমাইছে, কারণটা কি? ও ভাবতে ভাবতে যখন ভাইবা না পেয়েছে, তখন মোবাইলে একটা ছবি তুলেছে, তোলার পরে ফেসবুকে আপডেট দিয়েছে যে ভালোবাসা বয়স মানে না। কথা বুঝলেন না? মোবাইলে আপডেট দিয়েছে ভালোবাসা বয়স মানে না, কিন্তু ও আসলে জানে না যে এটা নানি আর ওটা লাতি বেরাদার। তো এই মোবাইলে কত কীর্তিকলাজি হয়েছে তো একমাত্র আল্লাহ জানে, ওরাই জানে। তো মোবাইল মানুষের জন্য ভালোর জন্য তৈরি করেছে, খারাপের জন্য লয়, কিন্তু আমরা মানুষ খারাপ ভাবে ব্যবহার করছি। কথা বুঝলেন না? এতে বিজ্ঞানের দোষ নাই, সরকারেরও দোষ নাই। বেরাদার মিল্লাত ইসলামিয়া লাভের জন্য সবাই ছুটছে, তো সরকারও লাভের জন্য গেম দিয়েছে, লাভের জন্য অ্যাপ দিয়েছে, লাভের জন্য ভিডিও দিয়েছে, লাভের জন্য ফেসবুক দিয়েছে, লাভের জন্য ইউটিউব দিয়েছে। তা আমরা যদি খারাপ ভাবে ব্যবহার করি তাহলে খারাপ ভাবে নেওয়া যাবে, এটা আমাদের দোষ, কারো দোষ নাই। রাব্বিল 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যার যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল, দেখো দানে বোঝা গেল। হাবিবুর রহমানের বিটি, মৃত্যু বিটি সোহানার নামে এক বস্তা সিমেন্ট। এই দেখেন সুহানার নামে, এই দেখেন মৃত সুহানা, এই দেখেন এক বস্তা, ওর আব্বা নাকি সাবিবুর রহমান, মৃত সুহানার নামে এক বস্তা সিমেন্ট দান করেছে। সুবহানাল্লাহ। উলাল শেখ, সুবহানাল্লাহ, এই দেখেন 2 বস্তা সিমেন্ট দান করেছে। নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া তোমার বান্দা বান্দিরা অনেকগুলো গেল কবর দান করিয়া কবরস্থানে, যে আজ নিয়াতে করে গেল দানকে কবুল করো ওগো রহমান। ওগো খালা গেল বেলা সন্ধ্যা হলো ঘর, আর কবরেতে গেলে খালা আর হবে না ভোর। আজকে যে 1000 টাকা 2000 টাকা দিয়া সুন্দর চাদরখানা কিনে রেখেছ, আজকে সুন্দর চাদরখানা কিনা বাক্সের মধ্যে ঢুকায় রেখেছ, আজকে একটা কাঁথা সুন্দর করে 2000 টাকা দিয়ে সেলাই করা আজকে আলমারির মধ্যে ঢুকায় রেখেছ। আগামী কালকে যদি তোমার দমটা বন্ধ হয়ে যায়, তোমাকে আগনাতে শুয়ে রাখবে একটা শপের উপরে, বা একটা পাটির উপরে, বা একটা ছেঁড়া চাদরের উপরে, কিন্তু ওই সুন্দর কাঁথা আর চাদরখানা বার করবে না। আজকে যে চাদর কাঁথা খান তুমি সুন্দর করে টাকা দিয়ে কিনে রেখেছ, ওই চাদরখানায় তুমি শুইতে পাবে না যদি তোমার দমটা বের হয়ে যায়। এই জন্য ওই চাদরখানা আলমারিতে থাকিয়া বাক্সে থাকিয়া তোমার কোনো কাজে আসবে না। আজকে যদি কবরস্থানে 1000 টাকা 500 টাকা দিয়ে যাও, এটাই তোমার সঙ্গী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুরজ জামাল কুলগাছি থেকে বাবা 1 বস্তা সিমেন্ট দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যার সাহায্যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। আর কলমা দারুদ সাদ্দাম সাহেব 2 বস্তা সিমেন্ট দান করেছেন। রফিজুল 1000, রুকসানাবি 500 টাকা দান করেছে, আমার 200 টাকা দান করে, টোটাল 1500। হ্যাঁ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আমি তো প্রথমে চমকি গেছিলাম, যে কি ব্যাপার এমন ভাবে। যাই হোক, আল্লাহ তাবারক তাআলা প্রত্যেককে বোঝার এবং হেদায়েত যেন করে, সকলে বলে আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আর কলমা দারুদ লয়ে মুখে নবীর লুৎফর রহমান সাহেব 2 বস্তা সিমেন্ট দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। আর কলমা দারুদ আলোয়ে মুখে নবীর ওজদ আলোয়ে হাতে, আমি যে হয়েছি রওয়ানা সোনার মদিনা, দয়ার মদিনা, দয়ার মদিনা, সোনার মদিনা।
ওই দেখো জঙ্গলে শুয়ে আছে নবীর দিবানা, বাঘ বলে আমি তোমায় যে খাবো না, কেন না তুমি যে দিবানা, দিবানা নবীজির দিবানা।